হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো শুরু করছি নতুন আরও একটি ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নাস্তা তৈরি করেছি, কারণ খুবই ক্ষুধা লেগেছে। হঠাৎ করে কেন জানি না, ঘুম থেকে ওঠার পরেই অনেক ক্ষুধা পেয়েছে। তো ভাবছি যে সবার আগে নাস্তা তৈরি করে নিই। তো নাস্তা পরোটা করেছিলাম আর চা বানিয়েছি, তো এটা দিয়ে সকালে নাস্তা করে নিলাম। আর আজকে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে আজকে সবার আগে রান্নাটাই শুরু করে দিই, তো ঘরের কাজ পরে করা যাবে। তো আর ওর বাবাও বাসায়, তো তাকেও তো সময়ের মধ্যে খাবার দিতে হবে। আর এখানে ফ্রিজে মাছ রাখা ছিল, তো এগুলো তো আর কেটে রাখিনি, যেহেতু রাতে নিয়ে আসছে। তো রাতে আনলে কখনোই মাছ রাতে কাটি না, তো ফ্রিজে রেখে দিই, তারপর সকালে আস্তে ধীরে তারপর যদি কাটা হয়। তো মাছগুলো বরফ হয়েছিল, তো সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছও ছিল, ছোট চিংড়ি, তো এগুলোকে ভিজিয়েছি। তো মাছগুলো ছুটে যাওয়ার পরে বা বরফটা সরে যাওয়ার পরে আমি মাছগুলোকে কেটে নেব। আসলে অন্যান্য মাছ কাটার সময় আমার যেরকম একটু অলসতা লাগে বা ভালো লাগে না বা ইচ্ছা করে না, কিন্তু ইলিশ মাছ কাটতে তো তেমন একটা কষ্ট হয় না। তো ইলিশ মাছ আমি খুব খুশি মনেই কাটতে পছন্দ করি, আমার কাছে খুব তেমন একটা ঝামেলাও লাগে না। তো বেসিনেই আমি ইলিশ মাছের যে আঁশগুলো ছিল সেগুলো আমি বেসিনে পরিষ্কার করে নিয়েছি। তো আর এখন মাছগুলোকে একটু পিস পিস করে নিচ্ছি। আর আজকে সর্ষে ইলিশ করব, তো সেই কারণে তেমন একটা কাটাকুটিও করতে হবে না। তো রাতে ওর বাবা শাপলা নিয়ে এসেছিল, তো শাপলাগুলো আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম। আর ইলিশ মাছগুলো কাটার পর আমি চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি। আর সেটা আমি দেখাইনি, কিন্তু যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বেশি ছোট ছিল, সেই কারণে অনেক সময় লেগেছে। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু যে কোনো রকমের শাক দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আমি আবার আমার বাচ্চারা যে কোনো রকমের চিংড়ি মাছ খেতে পছন্দ করে, সেই কারণে আমি সবসময় ফ্রিজে রাখি। আর এই তো মাছ কাটার পরে আমি আমার এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ইলিশ মাছটা রান্নার জন্য আমি এখানে সরিষা আর কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গিয়েছে। তো এখন মশলাগুলো একসাথে মিক্স করব। তো প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য তেলও দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। তো সরিষা ইলিশ কেনা খেতে পছন্দ করে, আর আমাদের বাঙালিদের তো এমনি তো ইলিশ মাছটা ভীষণ পছন্দ, তার উপরে আবার সরিষা দিয়েও যদি ইলিশ রান্না করে সবাই ভীষণ পছন্দ করে। কিন্তু আমাদের ঘরে কিন্তু আমরা সবাই পছন্দ করলেও জায়ান সাবিনের বাবার তেমন একটা পছন্দ না এই সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না। তো আজকে কেন জানি না সেই বললো যে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করতে। তো ভাবলাম যেহেতু খেতে চায় না, তো আজকে যেহেতু চেয়েছে, তো ভালো একটু রান্না করে দিই। তো এখানে আমি আরেকটু তেল দিয়েছি, তো বাকি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই সর্ষে ইলিশ রান্না কেনা করতে পারে, খুবই সহজ। আর আজকে যেহেতু আমি মাছ আর সর্ষে দিয়ে যখন ইলিশ মাছটা রান্না করা হয়, মাছটা কাঁচা নিলেই ভালো হয়, না ভেজে, তাহলে মাছের ভিতরে খুব সুন্দরভাবে এই সর্ষে বাটার যে একটা ফ্লেভার থাকে বা সর্ষের যে একটা ফ্লেভার থাকে, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো সরিষার তেল দিলে আরও ভালো হতো, কিন্তু আজকে আমার ঘরে সরিষার তেল ছিল না। তো মনে মনে খুব মিস করেছি আজকে সরিষার তেলটা। তো এই তো আমি এখন কমিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো পাশের চুলাতে আমি শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করছিলাম। তো সব মশলা দিয়ে তারপরে একটু ভালোভাবে কষাচ্ছিলাম। তো এখানে শাপলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর শাপলাতে তো প্রচুর পরিমাণে পানি ওঠে, আর বছরে তো মাত্র কয়েকটা দিনেই এই শাপলার সিজন থাকে। আর যেহেতু বেশি দিন থাকে না, তারপরও বছরে 2-1 বার খাওয়া পড়ে। তো এই চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়েই কিন্তু এই শাপলাটা ভালো লাগে। আর আমার পাশের চুলাতে সুন্দর মতো আমি কিন্তু আমার সর্ষে ইলিশটা রান্না করছিলাম, তো প্রায় হয়ে গিয়েছে। আর এখন শাপলাটাও নামিয়ে ফেলেছি। আর এখন কাঁচা ফ্রিজে করলা ছিল, তো ভাবলাম যে কেটে ভাজি করে ফেলি। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। তো আসলে ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম যে করলাগুলো পেকে যাচ্ছে, তাই কাজে লাগালাম। আর এখানে কিছু ইলিশ মাছের যে ফুলকা থাকে, তো আমরা কিন্তু ইলিশ মাছের ফুলকাটা খুবই সুন্দর ভর্তা বানাই। তো এখানে ইলিশ মাছের ফুলকাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজ, তারপরে রসুন, শুকনো মরিচ তেলে ভালোভাবে ভেজে তারপরে ভর্তা করেছি। তো জানি না কেউ খায় কিনা, কিন্তু আসলে কিন্তু অনেক মজা ইলিশের যে ফুলকাটা ভর্তা। তো প্রায় যখন নাকি ইলিশ মাছ আনা হয়, তো ফুলকাটা আমরা মোটেও ফেলি না, সেটা আমরা ভর্তা করে খাই। তো খুব সুন্দর লাগে, ভালো একটা টেস্ট হয়। তো আমার ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমি ঘরের তেমন একটা কাজ করতে পারিনি, বেশিরভাগ সময় আমার রান্নাঘরে চলে গিয়েছে।
তো আমার রান্না বান্না সব শেষ করে ফেলেছি, তো এখন ঘরের একটু একটু কাজ করে নিচ্ছি। তো টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো সকালে নাস্তা খেয়ে তো টেবিলও পরিষ্কার করা হয়নি। আসলে ওর বাবা বাসায় থাকলে কিন্তু আমার ঘরের কাজের থেকে বেশিরভাগ রান্নার কাজটা বেশি থাকে। তো সব সময় তো আর থাকে না। আজকে ওনার দোকান ছিল, যেহেতু আমাদের দেশে একটু একটু গ্যাঞ্জাম হচ্ছে, সেই কারণে আজকে আর দোকানে যায়নি। তো আজকে মজার ব্যাপার হচ্ছে, এত গ্যাঞ্জাম হচ্ছিল তো আমাদের বাড়ির সামনেও সেই গ্যাঞ্জাম চলে এসেছে। তার উপরে আমি সেই সময় নিচে ছিলাম, তো ওর বাবা তো ভয়ে, তারপর আমি আর আমার মেয়ে নিচে গিয়েছিলাম। তো আমি গিয়ে দেখি ওর বাবা আমাদের আগে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের সে নিয়ে এসেছে যদি আমরা রাস্তায় ভয় পাই। তো এই তো মাঝে মাঝে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, যে একটা কেয়ারিং। তো শুধু একটা ঘরে শুধু ওয়াইফই কেয়ারিং থাকে না, হাজব্যান্ডও কিন্তু ভীষণ পরিমাণে কেয়ারিং থাকে সবার প্রতি। আর এই তো আমার কিন্তু বিছানাটাও ঝাড়া হয়ে গিয়েছে, আর আমার সব কিছু এখন রান্না বান্নাও শেষ। তো সবাইকে খাবার দেব, আর সেই কারণে টেবিলে সব কিছু নিয়ে এসেছি। আর আজকে এই তো আমাদের সকলের দুপুরের খাবার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।